নমস্কার। আজ রবীন্দ্র জয়ন্তীতে সকলকে শুভেচ্ছা জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। 1861 সাল জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্ম নেন একটি শিশু, যিনি ভবিষ্যতে তার অদ্ভুত ক্ষমতায় সারা বিশ্বের পৃথিবীর মানুষের মনে ভর করে নেন আমাদের সকলের পরিচিত রবি ঠাকুর, যিনি তার রচিত গান, নাটক, উপন্যাস এবং বিভিন্ন সাংস্কৃতিক রচনার মাধ্যমে আমাদের জীবনে নিয়ে আসে নতুনের চিন্তাধারা। ওনার অবদান যে কতখানি তা বলে শেষ করা সম্ভব না। আমরা কৃতজ্ঞ যে আমাদের দেশকে নিয়ে আমাদের জাতীয় সঙ্গীত উপহার দিয়েছেন, বিশ্বভারতী উপহার দিয়েছেন, আর তার সাথে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত রচনা ও সুরে ওনার বিশেষ অবদান আছে। আজ ওনার জন্মতিথি, তাই আজ কবিগুরুর বন্দনা দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। রবি ঠাকুর অনেক ব্রহ্মসঙ্গীত রচনা করেছেন, যেখানে ঈশ্বরকে তিনি নিরাকার সর্বব্যাপী তুলে ধরেছেন। আমাদের প্রথম গানটি তাই রবি ঠাকুরের রচিত একটি ব্রহ্মসঙ্গীত, যা তার ব্রাহ্ম সমাজের দর্শন ও উপনিষদের আদর্শ থেকে প্রভাবিত।
ঈশ্বর চিন্তায় অন্তর্মুখী ও আধ্যাত্মিক করে তোলে। তার সেই গানের মধ্যে আমরা কর্ণাটিক সঙ্গীতের প্রভাব দেখতে পাই। সেই রকম একটি গান আমরা পরিবেশন করতে চলেছি। রবি ঠাকুর একটি সময় শিলাইদহ বর্তমান বাংলাদেশে তার জমিদারি তদারকির সময় প্রকৃতির প্রেরণায় কিছু গান রচনা করেন। পদ্মা নদীর বিশালতা, তার অবিরাম স্রোত এবং তার স্বাধীন গতি কবিকে গভীরভাবে প্রভাবিত করে। যেখানে নদী স্বাধীনতা ও স্বতঃস্ফূর্ততার প্রতীক হিসেবে আমরা আগামী গানটিতে দেখতে পাই।
রবি ঠাকুরের দেশপ্রেম এবং গভীর জীবন দর্শন, এই দুইয়ের মেলবন্ধনে আমাদের পরের গানটা। রবীন্দ্রনাথ ঠাকুর লক্ষ্য করেছিলেন যে মানুষ জাগতিক সুখের খোঁজে ছুটে বেড়ায়, কিন্তু সেই সুখ বেশিরভাগ সময়তেই স্থায়ী হয় না। এবং অপরদিকে 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য ও তাদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে কবিগুরু একটি গান রচনা করেন। আমাদের আগামী প্রতিবেদন। কবিগুরুর পাশ্চাত্য সঙ্গীতের প্রতি এবং তার সাহিত্যের প্রতি এক বিশেষ দুর্বলতা ছিল এবং সেখান থেকে তিনি বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন, বিশেষ করে পাশ্চাত্য সঙ্গীতের মেলোডি ও আবেগের সূক্ষ্ম প্রকাশের প্রতি। বেন জনসনের রচিত ড্রিম টু বি ওনলি মিডনাইট নাইটসের সুরে আমাদের অতি প্রিয় ও পরিচিত দুই গানের মেলবন্ধ আমরা শুনব।
চিঠি লেখেন এবং তাকে যে স্যার উপাধি দেওয়া হয়েছিল তা তিনি ফিরিয়ে দেন। সেই চিঠি এবং সেই মণিহার ফিরিয়ে দেওয়ার সময় তার মানসিক অবস্থা যে গানটির মাধ্যমে ব্যক্ত হয়েছে সে দুটোই আমরা শুনব। Your Excellency, the enormity of measures taken by the government in Punjab for quelling some local disturbances has, with a rude shock, revealed to our minds the helplessness of our position as British subjects in India. The disproportionate severity of punishments inflicted upon the unfortunate people and the methods of carrying them out are, we are convinced, without parallel in the history of civilized governments, barring some conspicuous exceptions. Listen to them. Considering that such treatment has been meted out to a population disarmed and resourceless by a power which has the most terribly efficient organization for destruction of human lives, we must strongly assert that it can claim no political expediency, far less moral justification. The accounts of insults and sufferings undergone by our brothers in the Punjab have trickled through the gagged silence, reaching every corner of India. The universal agony of indignation roused the hearts of our people has been ignored by our rulers, possibly congratulating themselves for imparting what they imagine as salutary lessons. Knowing that our appeals have been in vain and that the passion for vigilance is blinding the noble vision of statesmanship in our government, which could so easily afford to be magnanimous as befitting its physical strength and moral tradition, the very least that I can do for my country is to take all consequences upon myself in giving voice to the protest of the millions of my countrymen surprised into a dumb anguish of terror. The time has come when badges of honor make our shame glaring in their incongruous context of humiliation, and I, for my part, wish to stand shorn of all special distinctions by the side of those of my countrymen who, for their so-called insignificance, are liable to suffer a degradation not fit for human being.
with due deference and regret, to relieve me of my title of knighthood, which I had the honor to accept from His Majesty the King at the hand of your predecessor, for whose nobleness of heart I still entertain faith and admiration. Yours faithfully, Rabindranath Tagore. রবীন্দ্রনাথ ঠাকুর যখন বৈষ্ণব পদাবলী পড়ছিলেন তখন তিনি কবি গোবিন্দ দাসের রচনায় গভীরভাবে প্রভাবিত হন। গোবিন্দ দাসের গানে প্রেম খুব কোমল, স্নিগ্ধ ও ভক্তিময়। সুন্দরী রাধে গানে, যেটি আমাদের পরবর্তী প্রতিবেদন, সেখানে আমরা রবীন্দ্রনাথ বৈষ্ণব প্রেমের মধ্য দিয়ে ভক্তি ও আত্মসমর্পণের এক অপূর্ব রূপ তুলে ধরেছে। सुंदरी राधे आओ बनी, सुंदरी राधे आओ बनी, ब्रजरमणि गण मुकुट मणि, ब्रजरमणि गण मुकुट मणि, सुंदरी राधे आओ बनी, सुंदरी राधे आओ बनी। सुंदरी राधे आओ बनी, सुंदरी राधे आओ बनी, ब्रजरमणि गण मुकुट मणि, ब्रजरमणि गण मुकुट मणि, सुंदरी राधे आओ बनी, सुंदरी राधे आओ बनी। कुंचित केशिनी निरुपम भेशिनी, रस आवेशिनी भंगिनी रे, कुंचित केशिनी निरुपम भेशिनी, रस आवेशिनी भंगिनी रे, अधर सुरंगिनी अंग तरंगिनी, संगिनी नव नव रंगिनी रे, सुंदरी राधे आओ बनी, सुंदरी राधे आओ बनी। आज राधा ब्रज को चली चली, आज राधा ब्रज को चली, आज राधा ब्रज को चली चली, आज राधा ब्रज को चली, संगलीनी बरसन की, संगलीनी बरसन की, आज राधा कैसी ये भलाई रे कन्हाई, बलिया भरत मोरी गगरी गिराई, कर के लड़ाई, कैसी ये भलाई
नभ अभिधारिणी श्यामल हृदय बिहारिणी रे श्यामल हृदय बिहारिणी रे नभ अनुरागिनी अखिल सुहागिनी पंचमरागिनी मोहिनी रे नभ अनुरागिनी अखिल सुहागिनी पंचमरागिनी मोहिनी रे रास विलासिनी हास विलासिनी गोविंद दास चित शोभिनी रे सुंदरी राधे आओ बनी सुंदरी राधे आओ बनी ब्रजरमणि गण मुकुटमणि ब्रजरमणि गण मुकुटमणि सुंदरी राधे आओ बनी सुंदरी राधे आओ बनी सजनी धन बाबा मना गरे सजनी धन बाबा मना गरे सजनी धन बाबा मना गरे गम धनि सा 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 রবীন্দ্রনাথের বিভিন্ন গান বিভিন্ন প্রতীক হিসেবে আমাদের সামনে এসেছে। ঘরবায়ু বয়বেগে গানটি জাগরণ ও পরিবর্তনের শক্তিকে দর্শায় এবং তার সাথে দক্ষিণ ভারতীয় কর্ণাটিক সঙ্গীতের তিলানা একটি অনবদ্য মেলবন্ধন সৃষ্টি করেছে। এখানে শক্তি ও ছন্দের একটি অন্যরকম প্রস্তুতি আমাদের অন্তিম প্রতিবেদন। Bye.
অনুপম গুহ ঠাকুরতা, কৃষ্ণকলি ঘোষ, কৃষ্ণেন্দু ঘোষ, তবলায় প্রাঞ্জল দাস, পত্র পাঠে নীলমাধব ঘোষ, সচারণায় আমি পৌলমী ঘোষ। আমি সিটি মহাকালীবাড়ির ম্যানেজমেন্ট কমিটির সকলের কাছে কৃতজ্ঞ আমাদের এই অনুষ্ঠান প্রস্তুত করার সুযোগ দেওয়ার জন্য। নমস্কার।